বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব ভিউয়ার্স। আজকে আমরা আপনাদের মাঝে আমাদের নতুন একটা প্রজেক্ট তুলে ধরব এবং আমাদের এই প্রজেক্টটা মূলত 60% জমির উপর করা। সেখানে যেসব ফলের চারা রোপণ করা আছে এবং সেই সাথে যেসব সাথী ফসল আছে তা আপনাদের মাঝে বিস্তারিত বলবো। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এবং যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে নতুন ভিডিও এবং এসব বাগান করার জন্য উৎসাহ দিবেন। আমরা প্রথমে আপনাদের মাঝে কথা বলবো বড়াই নিয়ে। এখানে আমাদের বল সুন্দরী, ভারত সুন্দরী বড়াই আছে। আর আমরা এই বড়াই গাছের প্রাথমিক হাইট মানে বর্তমান যেটা হাইট হচ্ছে প্রায় 3 ফিট। আমরা 1.5 ফিটের চারা নিয়ে এসেছিলাম গত 2 মাস আগে। মূলত 2 মাস আগে আমাদের এই বাগানের পুরোটাই ফাঁকা ছিল, যা বাগান করার উদ্দেশ্যে সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে আমরা এই বাগান আজকে আমরা দাঁড় করাইছি। এটা আমাদের বল সুন্দরী বড়াই। 2 মাসের মধ্যে প্রায় 1.5 ফিট চারা নিয়ে এসেছিলাম, যা আজকে 3 ফিটের মতোই। 2 মাসের মধ্যে আমাদের 1.5 ফিট চারা উন্নতি লাভ করছে এবং এই যে ফাঁকা বেডটা দেখা যাচ্ছে, এবং আরেকটা কথা বললেই নয়, আমাদের প্রতিটা গাছ 8 ফিট বাই 10 ফিট 8 ফিট বাই 12 ফিট করা আছে। সেটা হচ্ছে বড়াই। এবং বড়াইয়ের গাছের মাঝামাঝিতে 2টা করে আমরা সারি করছি, 4টা করে সারি করছি। সেখানে আমরা গ্রিন ফায়ার মরিচ লাগাইছি এবং এক একটা সারিতে 40 থেকে 45টা করে চারা লাগানো হয়ে গেছে। প্রায় 1.5 মাস। আপনারা যে মরিচের চারাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে গত 1.5 মাস আগেই লাগানো। এবং আমরা যদি আপনাদের বলি থেকে যে আমাদের এই মরিচ হচ্ছে গ্রিন ফায়ার মরিচ, যা এখনও উত্তোলন করা হয়নি বা বাজারজাত করা হয়নি। এখানে প্রায় আমাদের 5000 মরিচের গাছ আছে। এবং প্রতিটা মরিচের গাছে গোড়ার সঙ্গে এক একটা করে খুঁটি লাগিয়ে দেওয়া আছে, যাতে বিভিন্ন প্রতিকূল আবহাওয়া বা বাতাস বা ঝড় বৃষ্টির কারণে গাছগুলো ঢলে না যায় বা মাটিতে পড়ে না যায়। এগুলো হচ্ছে আমাদের গ্রিন ফায়ার মরিচ। গ্রিন ফায়ার মরিচ প্রায় 3 ইঞ্চি হাইট এবং মোটামুটি দেখতেও অনেকটা সুন্দর। এবং যদি আমরা আরও ভালোভাবে দেখাই যে অসংখ্য ফুল আমাদের গাছের মাঝে আসতেছে। মূলত আমাদের এই মরিচটা চাষ করার উদ্দেশ্য হচ্ছে যে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস, যে সময় মরিচের একটু দাম ভালো পাওয়া যায়। কারণ গত 1 সপ্তাহ আগেও মরিচের বাজার এতটাই খারাপ ছিল যে মরিচ তুলে যে লেবার খরচ দেওয়া হয় সেটাও হতো না। এটা আমাদের বড়াইয়ের বাগানের মূল একটা সাথী ফসল। এছাড়াও আমাদের বড়াইয়ের বাগানে আমরা সাথী ফসল হিসাবে রেখেছিলাম পুঁই শাক, লাল শাক, পাট শাক সহ আরও 2-4 প্রজাতির শাক, সাথে বিভিন্ন পার্পল কিং ভ্যারাইটিস। আমরা বেগুনও আছে আমাদের এখানে। মরিচ গাছের যে ফিটনেস বা চেহারা প্রায় 100% অনেকটা ভালো। এবং এগুলো দেখতে এতটাই ভালো দেখাইতেছে যে লাইন বাই লাইন এবং সারি বাই সারি মনে হচ্ছে দূর থেকে যে একটা ঘন সবুজ ছায়া। আমরা যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের বল সুন্দরী বড়াই। এবং বড়াই গাছে কিছু কিছু জায়গায় বড়াইয়ের ফুল দেখা যায়। আসলে মূলত
এটা একটা প্রতিকূল আবহাওয়ার বিবর্তন। এই ফুলটা আসবে না এবং গাছ খুব দ্রুত গতিতেই এখন গাছ বড় হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা এই বড়াই লাগাইছি মার্চ মাসের শেষের দিকে এবং এটা আগামী নভেম্বর ডিসেম্বরের দিকে আমরা এই বড়াই হারভেস্ট করতে পারবো, যা অনেকেই কাছে সেটা বিশ্বাসযোগ্য নয়। আমরা আপনাদের যদি পুরো বাগান ক্যাপচার করে দেখাই তাহলে শুধু সবুজ ঘেরা একটা মাঠের মতো লাগতেছে, কারণ এটা একটাই প্লট 60% জমির মাঝেই। আর এখানে প্রতিনিয়ত দু একটা লেবার কাজ করেই যায়। আমরা পুরো বাগান মিলে প্রায় 5 থেকে 4% জমি আমরা গ্যাপ বা স্পেস একটু রাখছি, মূলত সাথী ফসল মানে সাথী সবজি হিসাবে নেওয়ার জন্য। আমরা আপনাদেরকে আরও দেখাই যে আমাদের নেটের চতুর সাইডেই আছে ভেন্টির গাছ এবং প্রতিটা নেট প্রায় 5.5 ফিট করে হাইট দেওয়া আছে এবং এই ভেন্টি পুরো বাগানের চতুর সাইড মিলিয়ে আছে। এটাও একটা কার্যকরী ফসল যেটার বাজার মূল্য এখন অনেকটা ভালো। এই গ্রিন ফায়ার মরিচ সব মরিচের থেকে এর একটা ভালো গুণ আছে, যেটা অনেক গরম সহ্য করতে পারে। যেখানে দেশি মরিচের দুটো জাত, যেমন বিন্দি মরিচ, কলাবাড়ি মরিচ যেটাকে বলা হয়, এই মরিচ বেশি গরম আর না বেশি বৃষ্টির পানি সহনশীল, অল্পতেই সেই গাছগুলো মারা যায়। কিন্তু এই গ্রিন ফায়ার মরিচ যতই সূর্যের তাপ হোক না কেন খুব সহজেই তা শোষণ করে নিতে পারে, এতে গাছের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। আমরা সাথী ফসল হিসাবে এখানে আছে আমাদের পেঁপের চারা। এটা হচ্ছে টপলেটি পেঁপে। এখানে কিছু কিছু জায়গায় আমরা এভাবে পেঁপের চারা রোপণ করছি, যাতে বিশেষ সময় বিশেষ কাজে প্রয়োজন হয়। আমাদের এই বাগানে 240টা বড়াইয়ের গাছ আছে, বলসুন্দরী ভারতসুন্দরী উভয়, এবং 50টারও বেশি পেঁপের চারা আছে এবং 200-র অধিক ভেন্ডির চারা আছে এবং মরিচ আছে 5,500 পিস। মরিচের গত সপ্তাহেও বাজার ছিল 1 মণ অর্থাৎ 40 কেজি। মরিচের দাম ছিল 600 থেকে 700 টাকা। এক সপ্তাহের ব্যবধানে প্রতি মণে 1000 টাকা বৃদ্ধি পেয়ে আজকে আমাদের রংপুর পৌরবাজারে এর বাজার দর হচ্ছে 1600 টাকা। পর্যায়ক্রমিকভাবে আমরা আশা করি যে আগামীতেও এর দাম আরও কয়েক গুণে বেড়ে যাবে। তবে সামনে বর্ষার সিজন, আমাদের মতো অনেকেও এইভাবে মরিচ চাষ করছেন, তবে আমাদের এই মরিচ চাষটা হচ্ছে ব্যতিক্রম। আমরা বলতে পারি যে আমাদের এই মরিচ একটা সাথী ফসল। মরিচটা আমাদের মূল উদ্দেশ্য না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা একটা বড়াইয়ের বাগান, যেখানে 2 প্রজাতির বড়াইয়ের গাছ লাগা আছে। আগামী 3 মাসের মধ্যেই যদি মরিচ গাছ নাও থাকে, তারপরও এই বাগানটা বড়াইয়ের বাগান নামে আখ্যায়িত থাকবে এবং বড়াইয়ের বাগানে পরিসর হবে পুরো এই বাগানটা। এখানে 2টা জমি আছে 30% করে। 2টা জমিকে একটা প্লটে নিয়ে আসা হয়েছে এবং মাঝের যে একটা লাইন আছে সেই লাইনটাকে আরও চ্যাপ্টা প্রস্থটা বাড়িয়ে আমরা এখানে সাথী ফসল হিসেবে দিয়েছি ভেন্ডি এবং পেঁপে।
এখানে সাথে ফসল হিসাবে আরেকটা আমরা আপনাদের দেখাই, সেটা হচ্ছে কলমি শাক। এটাও একটা অনেকটা ভালো শাক, যেটা বারবার কাটার পর বারবারই বড় হয়ে থাকে। আগের বেডগুলো পানি ছেঁকে দেওয়া লাগবে। ওনার নাম হচ্ছে মোহাম্মদ রবিউল ইসলাম। উনি এই প্রজেক্টের মেন উদ্যোক্তা। ওনার কারণেই এখানে বাগান করা হয়েছে। আমাদের যে চিন্তাধারা ধরে এই প্রজেক্ট আমরা করছিলাম, সেটা 50% সফলতার দিকে। উনি এই বাগানের মূল দায়িত্বে আছেন। উনি এইসব মরিচ বা এখানে একটা বাগান করার মূল উদ্যোগ আগে নিয়েছিলেন। সার্বিক তত্ত্বাবধানে আছে খালা। উনি সকল সহায়তা এবং সকল বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কারণে আজকের এই বাগান পরিপূর্ণ পেয়েছে। আমাদের এই বাগান করার পিছনে যদি কোনো ভুল ত্রুটি থাকে, আপনারা সে বিষয়গুলো আমাদেরকে জানাবেন এবং আপনাদের পরামর্শ আমরা নিব। এবং কারো যদি আগ্রহ থাকে আমাদের এই বাগান পরিদর্শন করার জন্য, তাহলে আপনারা সহজেই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের এই বাগান পরিদর্শন করাবো ইনশাল্লাহ।